কখনো আপনি ভেবেছেন যে পাহাড়ি মানুষ এত পরিশ্রম কি করে করে? তারা পাহাড়ে ওঠে, ঢাল বেয়ে নেমে আসে, কাঁধে ভারী বোঝা বহন করে। তবুও তাদের হাঁটু হাল ছাড়ে না, তাদের পিঠ বাঁকে না, তারা কোনো ব্যথা অনুভব করে না। কারণ তারা কেবল পরিশ্রমী নয়, বরং বুদ্ধিমানও। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা পাহাড়ের বিরল ভেষজ থেকে তৈরি একটি বিশেষ আয়ুর্বেদিক তেল ব্যবহার করে আসছে। পাহাড়ে পাওয়া বিশেষ ভেষজ সম্পর্কে আমাদের প্রাচীন গ্রন্থ যেমন অথর্ববেদ, চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতাতেও লেখা আছে। এবং আপনাদের এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে হনুমানজি হিমালয়ের কোলে অবস্থিত দ্রোণাগিরি পর্বত থেকে সঞ্জীবনী বুটিও এনেছিলেন। বন্ধুরা, এটা প্রমাণিত যে পাহাড়ে সবচেয়ে ভালো এবং বিরল ভেষজ পাওয়া যায়, যে ভেষজগুলি আজও অনেক গুরুতর রোগের প্রাকৃতিক সমাধান হতে পারে। আর এই বিরল ঔষধি রহস্যগুলি বোঝার লক্ষ্যে আজ আমরা উত্তরাখণ্ডের পবিত্র ভূমি চরকদণ্ডে পৌঁছেছি। যেখানে মহর্ষি চরক বাস করতেন এবং বনের দুর্লভ ভেষজ উদ্ভিদের গভীর অধ্যয়ন করেছিলেন এবং চরক সংহিতার মতো একটি গ্রন্থ রচনা করেছিলেন, যা কেবল রোগের চিকিৎসার উপরই নয়, বরং সমগ্র জীবনধারা, খাদ্যাভ্যাস, মানসিক ভারসাম্য এবং আধ্যাত্মিক পবিত্রতা সম্পর্কেও বিস্তারিত জ্ঞান প্রদান করে। এই উদ্দেশ্য নিয়ে এখানে অনেক রকম গবেষণা চলছে এবং সেই গবেষকদের মধ্যে একজন হলেন আচার্য হরিশ সিং বাটোলাজি, যিনি হলেন বেদচার্য পাহাড়ি তেলের অন্যতম প্রধান গবেষক। তাহলে আসুন এখন আচার্য হরিশ সিং বাটোলাজির সাথে দেখা করি এবং তার লক্ষ্য, গবেষণা এবং অভিজ্ঞতা সম্পর্কে জানি। নমস্কার আচার্যজি। নমস্কার, আসুন আপনাকে স্বাগত জানাই, বসুন। ধন্যবাদ আচার্যজি। আসলে এই জায়গাটা সত্যিই খুব শান্ত এবং ইতিবাচক শক্তিতে ভরপুর বলে মনে হচ্ছে। আচার্যজি, আমি জানতে চাই যে আপনি এত বছর ধরে যে গবেষণার কাজটি করছেন তা আমাদের দর্শকদের বলুন যে এটি কী এবং সেই প্রকল্পের উদ্দেশ্য কী, এটি কিভাবে মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আসলে বহু বছর ধরে আমরা ভারতের পার্বত্য অঞ্চলের প্রাচীন ও প্রচলিত চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করছি। এখানকার লোকচিকিৎসা, গাছগাছড়া এবং জীবনযাপনের মধ্যে এমন অনেক গোপন রহস্য লুকিয়ে আছে যা আজকের যুগের বহু রোগের একটি প্রাকৃতিক সমাধান হতে পারে। আমার জন্ম এখানেই, উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে থাকা এক ছোট্ট গ্রামে। আমার পিতা একজন আয়ুর্বেদাচার্য আর আমার ঠাকুরদা ছিলেন এই অঞ্চলের একজন বিশিষ্ট বৈদ্য। তাঁদের আশীর্বাদ ও বিশেষত্বেই আমি আয়ুর্বেদ ও সেবার মানসিকতা নিয়ে বড় হয়েছি। তো যখনই আমি শহরে যেতাম, একটা দৃশ্য আমাকে ভেতর থেকে নাড়া দিত। প্রায় প্রতি তৃতীয় মানুষ কোনো না কোনো ধরনের ব্যথায় ভুগছে। কারো হাঁটুতে ব্যথা, কারো কনুইয়ে, কারো সার্ভাইকাল স্লিপ ডিস্ক, আবার কারো সাইটিকার সমস্যা। মানুষ চিকিৎসা নিচ্ছে, দামি দামি হাসপাতালেও যাচ্ছে, তবু আরাম পাচ্ছে না। সময় যাচ্ছে, টাকা যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা, মানুষের আশা ভেঙে যাচ্ছে। তখন থেকেই আমি গবেষণা শুরু করি এবং যেটা উপলব্ধি করি সেটাই ছিল সবচেয়ে বড় সত্য। এই ব্যথা বেদনা এখন আর শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা গ্রামের ভিতরেও ছড়িয়ে পড়ছে। কিন্তু একটা বিষয় খুবই আশ্চর্য ছিল, পাহাড়ে থাকা মানুষের মধ্যে এসব সমস্যা যেন নামমাত্রই দেখা যায়। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আপনি কি এর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন? অবশ্যই করেছি। আমি বিষয়টিতে গভীর মনোযোগ দিই। আমার পিতার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি কেবল সমর্থনই করেননি, বরং আমাকে আমার ঠাকুরদার লেখা একটি গবেষণা পুস্তিকা দেন। সেই পুস্তিকাটি দেখতে খুব পুরনো হলেও তাতে পাহাড়ের দুর্লভ গাছগাছড়ার গুণাগুণ, সেগুলো দিয়ে তৈরি নানা প্রাচীন নুস্খা এবং কয়েক প্রজন্মের অভিজ্ঞতার বর্ণনা ছিল। বাবা আমাকে বললেন, বাবা, সময় ও সুযোগের অভাবে আমি এ নিয়ে কাজ করতে পারিনি, কিন্তু এখন যখন যুগ বদলেছে, প্রযুক্তি আছে, মানুষও আবার আয়ুর্বেদের দিকে ফিরছে, এটা এখন তোমার সময়। আর সেই কথা আমার কাছে আশীর্বাদের মতোই ছিল। আমি সেই পুস্তিকাটিকেই আমার গুরু হিসেবে গ্রহণ করি এবং গবেষণা শুরু করি। যেসব পাহাড়ি ঔষধি গাছগাছড়ার উল্লেখ অথর্ববেদ, চরক সংহিতা ইত্যাদি আয়ুর্বেদিক গ্রন্থেও আছে, সেগুলির উপর আমি গভীর গবেষণা চালাই। সেই যাত্রায় আমার সঙ্গে যুক্ত হন দেশের বিভিন্ন শ্রেষ্ঠ আয়ুর্বেদাচার্য, অভিজ্ঞ বৈদ্য, বোটানিক্যাল ফার্মার এবং ঔষধি গাছের বিশেষজ্ঞরা। যখন আমার ঠাকুরদার গবেষণার রহস্যগুলি এই বিশেষজ্ঞদের গবেষণার সঙ্গে মিলে যায়, তখনই তৈরি হয় বেদাচার্য
পাহাড়ি অয়েল। এটি একটি বিশেষ আয়ুর্বেদিক তেল যা হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, সায়াটিকা, স্নায়ুর টান ধরা ও অস্থিসন্ধির বিভিন্ন ব্যথায় দ্রুত আরাম দেয়। সারাজীবন চিঠি বিলি করেছি আমি। কখনো কারোর চাকরির খবর পৌঁছে দিয়েছি, কখনো কারোর মায়ের আশীর্বাদ সন্তানের হাতে তুলে দিয়েছি। আজও এই বয়সেও সবার হাসি নিয়েই সবার দরজায় আমি পৌঁছে যাই। ও চিঠিওয়ালা বড়দাদা, আমাদের কোনো চিঠি এসেছে কিনা? আরে ভাই, এখনো কোনো চিঠি আসেনি। আচ্ছা এসো, বসো একটু। তোমার হাঁটু নিশ্চয় ব্যথা করে, প্রতিদিন এত দৌড়ঝাঁপ করাও তো সহজ নয়। না রে ভাই, আমার হাঁটুর কোনো ব্যথা হয় না, কারণ আমার কাছে আছে বেদাচার্য পাহাড়ি তেল, যা তৈরি হয় হিমালয়ের খাঁটি ঔষধি গাছগাছড়া থেকে। এই তেল আমার জয়েন্টের পুড়িয়ে যাওয়া জড়তা কেটে দিয়েছে। এখন আর কোনো ব্যথা কষ্ট দেয় না। পাহাড়ের রাস্তা ধরতেও আর কোনো ভয় নেই। শুধু মনে একটা শান্তি যে আমি ব্যথাহীন ও বাধাহীনভাবে সব কাজ করতে পারি। আচ্ছা বাবা। ঠিক আছে বড়দাদা। যারা আবার নিজের পায়ে দাঁড়াতে চান, ব্যথামুক্ত ও ঝামেলামুক্ত জীবন কাটাতে চান, তারা বেদাচার্য পাহাড়ি তেলের ব্যবহার করুন। কারণ এই পাহাড়ি তেল সম্পূর্ণ প্রাকৃতিক। এটা শুধু একটা তেল নয়, এটা হলো প্রজন্মের সাধনা, আয়ুর্বেদের সার এবং হিমালয়ের আশীর্বাদ। আচার্যজি, আমাদের অনেক দর্শক জয়েন্টের ব্যথায় ভুগছেন, বিশেষ করে হাঁটুর ব্যথায়। তাই আমরা জানতে চাই কেন এটি হয় এবং এর মূল কারণ কি। আপনার প্রশ্ন একদম ঠিক। আয়ুর্বেদের প্রাচীন সংহিতাগুলিতে বলা হয়েছে, শরীরে বাত দোষের অস্বাভাবিক বৃদ্ধি হলেই হাড় ও জয়েন্টের ব্যথার মূল কারণ তৈরি হয়। যখন শরীরে বাত দোষ বেড়ে যায়, তখন তা ধীরে ধীরে হাড় এবং জয়েন্টের লিগামেন্ট ও টেন্ডনের মধ্যে পৌঁছে গিয়ে বিকৃতি ঘটায়। এর ফলে হাড়ের মাঝে থাকা গ্রিস অর্থাৎ সিনোভিলায় ফ্লুইডস কমতে শুরু করে, যার কারণে জয়েন্টে জড়তা, ফোলা ও ব্যথা শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর চর্চার অভাব, অস্বাভাবিক খাদ্যাভ্যাস, ভুলভাবে হাঁটা, বসা, ওঠা বা কোনো দুর্ঘটনাজনিত ভিতরের বা বাইরের আঘাতেও জয়েন্টের গঠন দুর্বল হয়ে পড়ে। আর এখানেই বেদাচার্য পাহাড়ি তেলের বিশেষত্ব সামনে আসে। এই তেল হিমালয়ের বিরল এবং শতাব্দী প্রাচীন ভেষজ গাছগাছড়া থেকে তৈরি, যা ভেতর থেকে বাত দোষকে নিয়ন্ত্রণ করে, জয়েন্টের ফোলা ও জড়তা দূর করে এবং পেশিকে মজবুত করে। এর নিয়মিত ব্যবহারে আপনি শুধু তৎক্ষণাৎ স্বস্তি পাবেন না, বরং আপনার জয়েন্ট দীর্ঘদিনের জন্য সুস্থ ও সবল থাকবে। তাই যদি আপনিও জয়েন্টের ব্যথা, হাঁটুর সমস্যা বা পেশির টানের সমস্যায় ভুগছেন, তাহলে বেদাচার্যের পাহাড়ি তেল ব্যবহার করুন এবং জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পান, কারণ সুস্থ জয়েন্টগুলি একটি সুখী জীবনের ভিত্তি। গুড মর্নিং, গুড মর্নিং। আরে, আমার সাথে 2 মিনিট বসো। তুমি এমনভাবে দৌড়াচ্ছ যেন ট্রেন চলে যাবে। বাড়িতে একটা গাড়ি আছে, একটা স্কুটার আছে, তাতে করে যেতে পারো। গাড়ি আর স্কুটারে যদি যাই, তাহলে পাহাড়ের 2 পাড়ি ঘুরতে হবে। এতে 2 ঘন্টা সময় লাগবে। তাছাড়া পাহাড়ে ওঠার ঠিক পরেই স্কুল। আমি সোজা চলে যাব। আরে, এত উঁচুতে ওঠার পর আমার হাঁটু হাল ছেড়ে দেবে। আগে সত্যিই খুব কষ্ট হতো। ওহ, তাহলে তুমি এখন কি করলে? এখন যবে থেকে বাবা আমাকে পাহাড়ি তেলের কথা বলেছেন, আমি এটি ব্যবহার করা শুরু করেছি। তারপর থেকে কোনো ব্যথা নেই। এবং তুমি জানো যে এতে জটামাসি, ভৃঙ্গরাজ, শঙ্খপুষ্পীর মতো 15টি আয়ুর্বেদিক ভেষজ রয়েছে, যা তাৎক্ষণিকভাবে ফোলাভাব, খিঁচুনি এবং ব্যথা দূর করে দেয়। যদি আমার কখনো হাঁটুতে ব্যথা হয়, আমি এটি ব্যবহার করি। আর একটি কথা, এটি ব্যবহার করলে দীর্ঘস্থায়ী ব্যথাতেও আরাম পাওয়া যায়। কোনো জ্বালা পোড়া বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। সত্যি এটা এত কার্যকর? হ্যাঁ, এতটাই যে শুধু এই পাহাড়েই নয়, আমি স্কুলের সিঁড়িতে এবং খেলার মাঠেও বাচ্চাদের সাথে দৌড়াই। আচ্ছা ঠিক আছে, তোমার স্কুলে যেতে দেরি হচ্ছে, আমরা সন্ধেবেলায় এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ। আচ্ছা আচার্যজি, আপনি দয়া করে বলুন যে বেদাচার্যের পাহাড়ি তেল কিভাবে জয়েন্টের ব্যথার জন্য কার্যকর এবং এটি কিভাবে কাজ করে। বেদাচার্য পাহাড়ি অয়েলে আমরা প্রাকৃতিক, উচ্চমানের এবং বিরল পাহাড়ি ভেষজগুলোর অত্যন্ত যত্নের সঙ্গে নির্বাচন করি, যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের ঠান্ডা হাওয়া, বিশুদ্ধ জলবায়ু এবং শান্ত পরিবেশে প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। এই কারণেই এগুলোর ঔষধি গুণ অন্য যে কোনো ভেষজের তুলনায় অনেক বেশি শক্তিশালী।
এই দুর্লভ ভেষজগুলোর মধ্যে রয়েছে বল, অশ্বগন্ধা, জটামাসি, শঙ্খপুষ্পী এবং ভৃঙ্গরাজ, যেগুলো আয়ুর্বেদ অনুযায়ী শক্তিশালী পুনর্জীবনী বা রিজিউনেটিং হার্ব হিসেবে পরিচিত। এগুলো দেহের গভীরে কাজ করে, বিশেষ করে দুর্বল টেন্ডন ও লিগামেন্টে পুষ্টি জুগিয়ে সেগুলোকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে তোলে। বেদাচার্য পাহাড়ি অয়েল শুধু শরীরের বাতদোষকে সুষম করে না, যেটা জয়েন্টের ব্যথা, ফোলাভাব আর জড়তার মূল কারণ, বরং রক্ত সঞ্চালনও উন্নত করে, যার ফলে বাধাগ্রস্ত অঙ্গে নতুন শক্তি ও প্রাণশক্তি আসে। নিয়মিত ব্যবহারে মাংসপেশি মজবুত হয়, জয়েন্টের নমনীয়তা বাড়ে এবং শরীর আবার সক্রিয় ও সক্ষম বোধ করে। ধীরে ধীরে পুরনো ব্যথাও কমে যায় এবং মানুষ আগের মতো ফুর্তি ও আত্মবিশ্বাস নিয়ে জীবন উপভোগ করতে পারে আর সুন্দর জীবন কাটাতে পারে। দাদা, আহ, এত ভারী ভারী স্যান্ডেল নিয়ে আসো, ক্লান্ত হও না? ক্লান্ত তো হই ম্যাডাম, কিন্তু থেমে যাই না। আর এই শক্তি জিম থেকে পাওয়া নয়, এটা তো বেদাচার্য পাহাড়ি অয়েল আর আমাদের জঙ্গলের আশীর্বাদ। মানে? মানে যেই তেল আমাদের মা দিদিমারা বছরের পর বছর ধরে বানিয়ে আসছিল, এখন সেই তেলটাই বেদাচার্য বানাচ্ছে। এখন হাঁটুর ব্যথা হোক বা পিঠের জড়তা যখনই হয়, আমরা এই তেলের হালকা হাতে মালিশ করি আর ব্যথা আস্তে আস্তে কমে যায়। সকালে নতুন এক সতেজতা নিয়ে ঘুম থেকে উঠি। আচ্ছা ম্যাডাম, এই নিন আপনার সিলিন্ডার। কারণ আমার কাজ তো এই সিলিন্ডার কখনো এই বাড়িতে কখনো সেই বাড়িতে পৌঁছে দেওয়া। পাহাড়ি রাস্তায় ওঠানামা করতে করতে কখনো কাঁধে, কোমরে আর হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়, আর যখনই এই তেল লাগাই ব্যথা আস্তে আস্তে গায়েব হয়ে যায়। এটাই হলো বেদাচার্য পাহাড়ি অয়েলের আসল শক্তি। এটি এমন একটি আয়ুর্বেদিক সমাধান যা আপনাকে শুধুমাত্র আরামই দেয় না, বরং আপনার শরীরকে আরও শক্তিশালী, সচল এবং ব্যথামুক্ত করে তোলে। আচার্যজি, আজকের তরুণরা ফিটনেসের জন্য পাগল। তারা প্রতিদিন দৌড়াদৌড়ি এবং জগিংয়ের জন্য জিমে যায়, কিন্তু পেশি এবং জয়েন্টগুলির সাথে সম্পর্কিত সমস্যার সম্মুখীন হচ্ছে। এর কারণ কি? খুব সঠিক প্রশ্ন করেছেন আপনি। আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি একমত। আজকের যুগ ফিটনেসকে শুধুমাত্র শরীর বা ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে, কিন্তু প্রকৃতপক্ষে ফিটনেস মানে হল শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও সিস্টেমের সুষম এবং সঠিকভাবে কাজ করা। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, বিগত কিছু বছর ধরে অনেক সেলিব্রিটির মৃত্যু জিমে এক্সারসাইজ করার সময় হয়েছে। তাদের জীবনে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু অভাব ছিল প্রকৃতির সংস্পর্শে থাকার। আর সেই প্রকৃতির কোলেই জন্মানো ভেষজ থেকে তৈরি হয় বেদাচার্য পাহাড়ি অয়েল, যা জয়েন্ট পেনের জন্য অত্যন্ত কার্যকর। এই তেলে থাকা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি হার্বস শরীরে ফোলা অংশের প্রদাহ কমায় এবং ব্যথা থেকে দ্রুত আরাম দেয়। নিয়মিত মালিশের মাধ্যমে এই তেল মাসল ও জয়েন্টকে গভীর থেকে পুষ্টি দেয় এবং তাদের মজবুত করে তোলে, যার ফলে শরীর আবারও সচল, নমনীয় এবং ব্যথামুক্ত অনুভব করে। এখন হাঁটুকে ক্লান্ত হতে দেবেন না, সুখ থামাতে দেবেন না। আজই বেদাচার্য পাহাড়ি তেল নিয়ে আসুন বাড়িতে। আচার্যজি, আজকাল মানুষ সবকিছুর ব্যাপারে খুব সতর্ক। অনেকেই তেল এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ভয় পান। তাহলে বেদাচার্য পাহাড়ি তেল কি সত্যি নিরাপদ? সবাই কি কোনো ভয় ছাড়াই এটি ব্যবহার করতে পারে? এই বিষয়ে একটু আমাদেরকে বলে দিন তো আপনি। দেখুন, আমাদের প্রথম অগ্রাধিকারই হল নিরাপত্তা ও গুণমান। বেদাচার্য পাহাড়ি অয়েল তৈরি করার সময় আমরা বিশুদ্ধতা ও প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতির পূর্ণ যত্ন নিই। এখানে ব্যবহৃত প্রতিটি ভেষজই সরাসরি আমাদের পাহাড় থেকে সংগ্রহ করা হয়, দুর্লভ, প্রাকৃতিক ও সম্পূর্ণ আয়ুর্বেদিক। এ কারণেই এই তেল ছোট শিশু থেকে শুরু করে বয়স্কদের জন্যও একদম নিরাপদ ও কার্যকর। বেদাচার্য পাহাড়ি অয়েল শুধুমাত্র কোনো ব্যথা কমানোর তেল নয়, এটি হলো আপনার স্বাস্থ্যের সঙ্গী। এটি কোনো সাইড এফেক্ট ছাড়াই ব্যথা, ফোলা ও জড়তা দূর করে। আজকের যুগে যেখানে নকল ও খারাপ মানের পণ্য নিয়ে মানুষ খুব সাবধান, সেখানে এই অয়েল আপনার বিশ্বাসের বন্ধনকে আরও দৃঢ় করবে। এই জন্যেই পাহাড়ি মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষও
এই পাহাড়ি অয়েলকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে গ্রহণ করেছে এবং সন্তুষ্টির সঙ্গে ব্যবহার করছে। মনে রাখবেন, যখন প্রকৃতি ও বিজ্ঞান একত্রিত হয় তখনই তৈরি হয় বেদাচার্য পাহাড়ি অয়েল। শেরপা, শেরপা, আর হাঁটতে পারছি না। হাঁটুর ব্যথায় এক পা তুলতেই কষ্ট হচ্ছে। আর তুই এমনভাবে উঠছিস যেমন পাহাড় না কোনো পার্ক। সাহেবজি, এটা আমার শক্তি নয়, এটা বেদাচার্য পাহাড়ি অয়েলের কামাল। আমাদের পাহাড়ের ভেষজ দিয়ে তৈরি এই অয়েল আমাদের হাঁটুকে মজবুত করে। আমাদের এখানে যখন কারো কোমর বা হাঁটুতে ব্যথা হয় তখন আমরা এটি লাগাই, বেদাচার্য পাহাড়ি অয়েল। এটা শুধু তেল নয়, এটা আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ, আমাদের পাহাড়ের উপহার। আসুন আমি আপনাকে এর জাদু দেখাই। এই নিন, এই দেখুন লাগালাম। দেখুন সাহেবজি, এটা হলো বেদাচার্য পাহাড়ি অয়েল। বাহ, এটা তো সত্যি অসাধারণ তেল। এটা শুধু তেল নয় সাহেবজি, এটা আমাদের বয়স্কদের শেখানো জ্ঞান, আমাদের অরণ্যের উপহার আর পাহাড়ের আশীর্বাদ। ইস, যদি এই আশীর্বাদটা আমাদের বাড়িতেও পৌঁছে যেত। আমার ঠাকুরদার হাঁটুতে খুব ব্যথা হয়, ঠিকমতো ঘুমোতেও পারে না রাতে। আর দেরি কেন সাহেবজি? এখন তো এই আয়ুর্বেদিক তেল শুধু পাহাড়ে সীমাবদ্ধ নেই, বেদাচার্য এটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। শুধু একটা ফোন করুন আর বাড়িতে বসে বেদাচার্য পাহাড়ি অয়েল আনিয়ে নিন। বেদাচার্য পাহাড়ি অয়েল হল আপনার গাঁটের ব্যথার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। আচার্যজি, আজকাল আর্থরাইটিস এবং সার্ভাইকাল রোগের মতো রোগগুলি খুব সাধারণ হয়ে উঠেছে এবং এটি সরাসরি আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। কখনো কখনো ব্যথা এতটাই বেড়ে যায় যে মানুষের হাঁটা চলা ব্যাহত হয়। এই পাহাড়ি তেল কি এই ক্ষেত্রেও কার্যকর? অবশ্যই কার্যকর। বেদাচার্য পাহাড়ি অয়েলের ফর্মুলা বহু বছর ধরে হাড়, পেশি এবং নার্ভ পেন বা স্নায়ুর কারণে হওয়া ব্যথার জন্য একটি অনন্য সমাধান হিসেবে পরিচিত। গাঁটের ব্যথার জন্য তো এটিকে বিপ্লবী আয়ুর্বেদিক চিকিৎসা বলা হয়। যদি আপনার আর্থরাইটিস থাকে তবে আপনি প্রায়ই গাঁটে ফোলা ও ব্যথা অনুভব করে থাকবেন। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে বিভিন্ন জয়েন্টে টান ধরবে। আবার কাঁধ, গলা বা মাথার পেছনের দিকে ঘন ঘন ব্যথা হলে, বসে থাকার পর উঠলে, মাথা ঘোরালে বা চোখের সামনে অন্ধকার দেখলে বুঝবেন সেটা সার্ভাইকাল স্পন্ডিলোসিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। কিন্তু বেদাচার্য পাহাড়ি অয়েলে থাকা প্রাকৃতিক ভেষজ উপাদানগুলি পেশি ও লিগামেন্টকে গভীরভাবে পুষ্টি দেয় ও শক্তিশালী করে তোলে। এটি শুধু আপনার আর্থরাইটিস ও সার্ভাইকাল সংক্রান্ত ব্যথাকেই কমায় না, বরং গাঁটের নমনীয়তা বাড়িয়ে দেয়, ভালো গতি ও স্বস্তি দেয়। এই অয়েল ব্যবহার করলে আপনি ব্যথা ও জড়তা থেকে মুক্ত হয়ে আবারও নতুন শক্তি ও আনন্দের সঙ্গে জীবন উপভোগ করতে পারবেন। প্রতিদিন আমি ভোরে ঘুম থেকে উঠে কাঠ আনতে বনে যেতাম। মাথায় ভারী কাঠের বান্ডেল বহন করে আমাকে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হতো। এর ফলে আমার হাঁটু এবং কোমরে এত ব্যথা হতো যে সারা রাত আমি ঘুমোতে পারতাম না। তারপর একদিন আমাদের গ্রামের ডাক্তার আমাকে বেদাচার্য পাহাড়ি তেলের কথা বললেন। এই তেলটি হিমালয়ের খাঁটি ভেষজ থেকে তৈরি এবং এতে জটামাসি, ভৃঙ্গরাজ, মেথি, বাদাম তেল এবং মুলেঠির মতো 15টিরও বেশি কার্যকর ভেষজ রয়েছে, যা আমাদের জয়েন্টের ফোলাভাব এবং শক্ত হয়ে যাওয়া কমিয়ে ব্যথা উপশম করে। এখন আমি এই তেল সব সময় প্রয়োগ করি। কাঠের বান্ডেল যতই ভারী হোক না কেন, আমি জয়েন্টের ব্যথা এবং কোমরের ব্যথা ছাড়াই এটি নিয়ে আসি। এখন আমার কোনো কষ্ট হয় না। বেদাচার্য পাহাড়ি তেল কোনো সাধারণ তেল নয়, এটি পাহাড়ের আশীর্বাদ। আচার্যজি, আজকাল অনেক গৃহিণী গৃহস্থালির কাজে এতটাই ব্যস্ত থাকেন যে তারা প্রায়শই পিঠ, জয়েন্ট এবং কোমরের ব্যথার অভিযোগ করেন। এমন পরিস্থিতিতে বেদাচার্য পাহাড়ি তেল কিভাবে তাদের জন্য সহায়ক হতে পারে? আপনি যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। আপনি একদম ঠিক বলেছেন। দেখুন, গৃহিণী হওয়া মোটেও সহজ কাজ নয়। সকাল থেকে রাত পর্যন্ত একটানা বাড়ির সব কাজ সামলানো, বাচ্চাদের দেখাশোনা,
রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, বারবার ওঠা বসা করা, এসব পরিশ্রমে পিঠ, কোমর, গাঁট আর পেশিতে টান আর ব্যথা হওয়াটাই স্বাভাবিক। অনেক হাউসওয়াইফের ফ্রোজেন শোল্ডারও হয়, যাতে কাঁধের নড়াচড়া একেবারে বন্ধ হয়ে যায় আর কাঁধে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। এমনকি রোজকার ছোট ছোট কাজ, যেমন বাজারের ব্যাগ তোলাও খুবই কষ্টকর হয়ে যায়। এই অবস্থায় আমি দৃঢ়ভাবে বলতে পারি, বেদাচার্য পাহাড়ি অয়েল তাদের জন্য সত্যিকারের সঙ্গী হবে। অল্প পরিমাণে নিয়ে ব্যথার জায়গায় হালকা হাতে মালিশ করুন, দেখবেন আপনি আরাম পাবেন, ব্যথা অনেক কমবে আর আবারও পূর্ণ শক্তি আর উদ্যম নিয়ে নিজের আপনি কাজ করতে পারবেন। আচার্যজি, আমাদের প্রবীণরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের জয়েন্টগুলি শক্ত হয়ে যায়, তাদের হাঁটতেও খুব অসুবিধা হয়। এই সমস্যায়ও কি বেদাচার্য পাহাড়ি তেল উপকারী প্রমাণিত হয়? এটা একটু বলবেন। অবশ্যই উপকারী। ৪৫ থেকে ৫০ বছর বয়সের পর গাঁট ঠিক রাখা এখন যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আজকাল তো ৩৫ বছর বয়সেও গাঁটের ব্যথার সমস্যা দেখা যায়। বয়স্ক মানুষদের প্রায়ই ঘুম থেকে ওঠার পর হাঁটু ও শরীরের অন্যান্য গাঁটের টান লাগে। অনেক সময় তাদের স্বাভাবিক হতে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত লেগে যায়। ভাবুন তো, দিনের শুরুটা যদি এই ব্যথা আর টানের সঙ্গে হয়, তাহলে সারা দিনের গুণগত মানের উপর কতটা খারাপ প্রভাব পড়ে। আজকাল প্রায় প্রতিটি বাড়ির এটাই একটা গল্প হয়ে গেছে। কিন্তু বেদাচার্য পাহাড়ি অয়েলের মধ্যে সেই শক্তি আছে যা এই সমস্যাগুলিতে আরাম দেয়। এই অয়েলে রয়েছে পাহাড়ের বিরল ও শক্তিশালী ভেষজ উপাদান, যেগুলোর মধ্যে ব্যথা ও ফোলা কমানোর বিশেষ গুণ আছে। এগুলি শুধু ব্যথা ও ফোলা কমায় না, বরং পুরনো চোট আর বয়স বাড়ার কারণে হওয়া গাঁটের ব্যথাতেও দারুণ উপকার দেয়। হ্যালো মা, কেমন আছিস? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি একদম ফার্স্ট ক্লাস, একদম ঠিক আছি। বাহ বাবা, আজকে তোমাকে খুশি মনে হচ্ছে। আজ তুমি তোমার কোমর ব্যথার কথা বললে না যে? আর কিসের কোমরে ব্যথা মা? গত সপ্তাহে একটু ওজন তুলেছিলাম, তাই একটু ব্যথা হয়েছিল। তবে এখন আর কিছু নেই, না কোমরে ব্যথা, না কোনো টান। আমি একদম ভালো আছি। এটা তো খুব আশ্চর্যজনক ব্যাপার, কিন্তু এটা কিভাবে হলো? শোন মা, তোকে আমি বলি কিভাবে হলো। মনে আছে তোর ছোটবেলায় তোর দিদিমা জঙ্গলে গিয়ে ভেষজ সংগ্রহ করে এনে তেল বানিয়ে তোর মালিশ করত? এখন ওই তেলটাই বেদাচার্যরা তৈরি করছে। এখন আর জঙ্গলে যেতে হয় না, গাছের শিকড় বাকড় কেটে বেটে ফুটিয়ে তেল বের করতে হয় না। এখন তো ফোন করলেই ওরা ওই ওই বেদাচার্য পাহাড়ি তেল বাড়িতে পাঠিয়ে দেয়, কোনো সমস্যা নেই। বাহ বাবা, এখন তো আমি টেনশন ফ্রি হয়ে গেলাম। তোমার হাসি শুনে আমার মন খুশি হয়ে গেল। চিন্তা করিস না মা। আর শোন, আমি চাই এই পাহাড়ি তেলটা প্রতিটি ঘরে থাকুক। নিয়মিত ব্যবহারে বেদাচার্য পাহাড়ি অয়েল গাঁটকে করে আরও মজবুত, রক্ত সঞ্চালন উন্নত করে এবং আপনাকে ব্যথামুক্ত, স্বাচ্ছন্দ্য এবং সক্রিয় জীবনযাপন করতে সাহায্য করে। তাই বয়স্কদের জন্য এই অয়েল একেবারে আশীর্বাদের মতো। আচার্যজি, এটা জেনে আরও ভালো লাগলো যে এই তেল কেবল ব্যথা থেকে মুক্তি দেয় না, বরং সকল বয়সের মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ। এটি অবশ্যই আজকের সময়ের একটি বড় প্রয়োজন, খুবই সুরক্ষিত। সত্যি বলছি, যখন আমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এবং সংরক্ষিত বিরল ভেষজ গাছগাছাড়া দিয়ে তৈরি বেদাচার্য পাহাড়ি অয়েল দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন এমন মানুষদের আরাম দেয়, তখন সত্যি একটা গর্ব আর তৃপ্তি অনুভব করি। যখন ওরা আরাম পেয়ে ফিরে আসে আর তাদের আশীর্বাদ আর ধন্যবাদ দেয়, তখন বোঝা যায় আমরা সঠিক পথেই আছি। তাই আপনার সমস্যাগুলিকে বিদায় জানান এবং বেদাচার্য পাহাড়ি তেলের সাথে একটি নতুন, সুস্থ, সক্রিয় এবং ব্যথামুক্ত জীবন শুরু করুন, কারণ আপনার স্বাস্থ্যই আমাদের সমাধান। আচার্যজি, আপনি আমাদের আপনার সময় দিয়েছেন এবং আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিয়েছেন। দর্শকদের এত কার্যকর তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। বেদাচার্য পাহাড়ি অয়েল একটি বিশ্বাসযোগ্য সমাধান। একবার পাহাড়ি তেল আপন করুন, ব্যথা দূর হয়ে যাবে, সাহস ফিরে আসবে। আমাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে বেদাচার্য পাহাড়ি তেল। জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে আজই পদক্ষেপ নিন, কারণ সুস্থ জয়েন্ট ছাড়া জীবন অসম্পূর্ণ।